নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনুপম। অ্যাস্ট্রোলজিক্যাল টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে জুন 2018। কোন রাশি কোন জাতক জাতিকাদের জন্য কেমন যাবে সেই বিষয়ে আজ আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পিছনে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এবং ব্যক্তিগতভাবে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন প্রথমেই আসবো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে সেই আলোচনায়। আজ আপনাদের সরল মানসিকতা থাকবে। আজ আপনাদেরকে নিয়ে অন্য কেউ ব্যবহার করতে পারে। আপনাদের সরলতার বা আপনাদের স্পষ্টতার জন্য অন্য কেউ আজ আপনাকে ভীষণভাবে পছন্দ করবে। রাস্তাঘাট থেকে আজ আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং বিশেষত আপনার মনের মধ্যে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, যে জটিলতা ক্রমাগত আপনার মনের মধ্যে ক্রমশ লেগেই আছে, সেই জটিলতার জন্য আজকের দিনটিকে অন্তত আপনাকে সুস্থভাবে থাকতে হবে। অর্থাৎ নতুন কোনো সিদ্ধান্ত আজ আপনি সাধারণভাবে নিতে গেলে একটু সচেতনতা অবলম্বন করবেন। বিশেষত প্রেমের জন্য আজকের দিনটি শুভ। দুজনের মানসিক সন্তুষ্টি অবশ্যই বজায় থাকবে। দাম্পত্য মধুরতা আজ বজায় থাকবে। সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবীদের কর্মোদ্যমী মানসিকতা আজ থাকবে এবং কর্মভাব আজ শুভ। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন ভাব আজ অবশ্যই শুভ। এরপরে আসছি বৃষ রাশিতে। আপনাদের আজ নতুন কোনো চিন্তা বা প্ল্যান মাথার মধ্যে আসতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা আজ আপনারা সুন্দরভাবে করতে চাইবেন। আজ নতুন কারোর সাথে আজ আপনার পরিচয় হতে পারে, বা আপনার পুরনো কোনো রিলেটিভ বা বন্ধুবান্ধবের সাথে অনেক দিন যার সাথে কথাবার্তা হয়নি তার সাথে হঠাৎ আজ সামান্য কথা হতে পারে। আজ আপনার মধ্যে ক্ষমাশীলতা থাকবে। বিশেষত শিক্ষার্থীদের আজ চিন্তা বা দুশ্চিন্তা অনেকখানি কাটবে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নিত্য নতুন চিন্তাধারার অবসান ঘটবে এবং পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে। প্রেমের জন্য আজ দিনটিতে বিলম্বতা আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা অনেকটা কমবে। সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের আজ বিরক্ততা সামান্য এলেও দিনের মধ্যভাগের পর বা 12টার পর সন্তুষ্টি থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে আজ কোনো সমস্যা নেই। এবং এরপরে আসছি মিথুন রাশিতে। আজ আপনি একটি স্থির সিদ্ধান্ত নিতে গিয়ে সামান্য বিড়ম্বনায় পড়বেন। শরীর স্বাস্থ্য নিয়ে আপনার মানসিক চাপ আজ একটু কমবে। আজ আপনি সমস্ত কাজই নিজে করতে চাইবেন। আপনার মধ্যে আজ অলসতা থাকবে, ভাবপ্রবণ মানসিকতাও থাকবে। বিশেষত সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের সামান্য অন্যমনস্কতা আজ আসতে পারে। প্রেমের জন্য মানসিক স্থিরতার সামান্য অভাব ঘটবে, তার জন্য কর্মেরও সামান্য ব্যাঘাত ঘটবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ বহুমুখী প্রবণতা হঠাৎ আসতে পারে এবং বিশেষত শিক্ষার্থীদের ক্ষেত্রে চিন্তাশীল মনোভাব এবং পরবর্তীতে একটি পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করার টেন্ডেন্সি স্থির থাকবে। আজ আপনি নিজেকে বেশি বিশ্বাস করবেন। দাম্পত্য সম্পর্কের আজ মধুরতা অবশ্যই থাকবে। পুরনো অস্থিরতা অনেকটা নাশ হবে। এবং এরপরে আসছি কর্কট রাশিতে। আজ আপনি বিশেষ কারো কথায় সামান্য বিরক্ত হতে পারেন। নিজের প্রতি অস্থিরতা আজ একটু কমবে। পুরনো যে মানসিক অসন্তুষ্টি বা কোনো আফসোস ভোগ হচ্ছিল সেটা অনেকটা কমবে। আজ আপনি যে কোনো কাজে নেতৃত্ব দিতে চাইলে সামান্য দ্বিমনা ভাবের সৃষ্টি হবে। নিজের প্রতি কনফিডেন্সের অভাব আজ ফুটে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনাজনিত কারণ নিয়ে চিন্তায় আজ পড়তে পারে। প্রেমে আজ মান অভিমান ভাব স্থায়ী থাকবে। ব্যবসায়ীরা আজ নতুন ঝুঁকি নিতে চাইলে শুভ ফলদায়ক হবে। চাকরিজীবীরা আজকের দিনটিতে মানসিক সন্তুষ্টিতে কাটাবেন এবং অর্থভাবও আজ শুভ। বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অযথা অর্থ ব্যয়ের যোগ রয়েছে আজ,
এবং আপনাদের সকলের জন্য আজ রাস্তাঘাট থেকে, বিশেষত দু চাকা থেকে সাবধানে থাকতে হবে। এবং বিশেষত আজকের দিনটিতে আপনি বিশেষ কারো আদেশ মেনে চলতে চাইবেন না, একদমই। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোসংযোগ ব্যাঘাত ঘটবে। এরপরে আসছি সিংহ রাশিতে। বিশেষত আপনার মধ্যে তেজ ভাব আজ স্থির থাকবে এবং সাধারণত শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তাভাবনা সেটা অনেকখানি মুক্তি ঘটবে। হঠাৎ মনের চঞ্চলতা আজ সামান্য বাড়তে পারে। বাইরে কোনো ভ্রমণও আজ ছোটোখাটো হতে পারে। আজ আপনি মিশুকে স্বভাবের দ্বারা সুন্দরভাবে সকলকে খুশি করতে পারবেন এবং আজ আপনি অন্যের দিকে বিশেষ একটা দৃষ্টিপাত করবেন না। প্রেমের জন্য আজ দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতা অবশ্যই বজায় থাকবে। ব্যবসায়ীরা আজ নতুন লগ্নির ক্ষেত্রে সামান্য দ্বিমনা ভাব মনে আসতে পারে। বিশেষত চাকরিজীবী অর্থাৎ বেসরকারি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মানসিক স্থিরতা থাকবে এবং দিনটিতে মানসিক সন্তুষ্টি থাকবে। অর্থভাব আজ শুভ, দুশ্চিন্তার কিছু নেই। এরপরে আসছি কন্যা রাশিতে। পরোপকারী ভাব আজ যথেষ্টভাবে প্রকাশ পাবে। কল্পনাপ্রবণ মানসিকতা স্থির থাকবে এবং দয়াশীল চিন্তাভাবনা, অল্পেতেই মায়া মমতাপূর্ণ মানসিকতা, ক্ষমাশীল টেন্ডেন্সি এগুলোও আজ আপনাদের দেখা যাবে। তবে আজ আপনারা সামান্যভাবে সেন্টিমেন্টাল হয়ে পড়তে পারেন। বিশেষত সরকারি বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে জেদ ভাব এবং সামান্য ইগো সমস্যার জন্য আজ সাময়িক কোনো ডিপ্রেশন আসতে পারে। রাস্তাঘাট থেকে আজ সাবধানে থাকবেন। অর্থ লেনদেন আজ অত্যন্ত সতর্কতার সাথে করবেন। প্রেমের জন্য আজকের দিনটিতে মানসিক স্থিরতা থাকবে। শিক্ষার্থীরা আজ অযথা সময় নষ্ট করতে চাইবে না। পড়াশোনার প্রতি পরিকল্পনা অনুসারে গভীর মনোসংযোগ অবশ্যই ঘটবে এবং পড়াশোনায় উন্নতিও আজ অবশ্যই হবে। দুশ্চিন্তার কিচ্ছুই নেই। এরপরে আসছি তুলা রাশিতে। আজকের দিনটি আপনাদের ব্যস্ততায় কাটবে। মনের সরলতা আজ পূর্ণ মাত্রায় প্রকাশ পাবে। আজ আপনাকে অন্যে খুব সহজে বিশ্বাস করবে। বিশেষত আজ আপনাদের পরোপকারী মনোভাবের জন্য, আপনাদের স্ট্রাগলের জন্য আজ অনেকের কাছে আপনি প্রশংসিত হবেন। আপনার মনের সরলতা আজ প্রকাশ পাবে। শিক্ষার্থীরা আজ অতি সহজে যে কোনো কঠিন বিষয় বুঝে নিতে পারবেন। প্রেম নিয়ে আজ হঠাৎ নতুন আবেগ আসতে পারে। চাকরিজীবীরা আজ কর্মে সুস্থভাবে মনোনিবেশ করতে পারবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ নতুন কোনো কল্পনা বাস্তবে রূপায়িত করতে চাইলে শুভ ফল পাবেন। অর্থ লেনদেন ভাব আজ ভীষণ শুভ, বিশেষত দুশ্চিন্তার কিছু নেই। দাম্পত্য সম্পর্কের মধুরতার যে সমস্যা ঘটছিল সেটা অনেকাংশে আজ নিবারণ হবে এবং আমাদের মানসিক অস্থিরতা আপনাদের কেটে যাবে। বৃশ্চিক রাশিতে আপনার বিশেষত পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বা বিষয় আশয়, সম্পত্তি, বাড়ি ঘর এইসবের প্রতি খুব বেশি আকর্ষণ থাকবে না। সামান্য ত্যাগী মনোভাব চলে আসবে এবং আপনার মনের চঞ্চলতা, মনের অস্থিরতা আজ অনেকটা কমবে। আজ কারো কথা বা সমালোচনায় আপনি তর্ক করতে যাবেন না এবং বিশেষত শরীর স্বাস্থ্য নিয়ে আপনার যে অশান্তি করছিল আজ যথাযোগ্য ডাক্তারের পরামর্শ নিন। কেননা আপনার চিন্তা, আপনার টেনশন আপনার শরীর স্বাস্থ্যের মূল হেতু হবে। আজ বুদ্ধির তীক্ষ্ণতার পরিচয় আজ ফুটে উঠবে। তবে আজ আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্য কারোর মতকেও প্রাধান্য দেবেন, তাহলে শুভ ফল পাবেন। প্রেমজ সম্পর্কে দুজনের মানসিক অস্থিরতা বজায় থাকবে। সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবীদের কর্মে মনোযোগ থাকবে এবং অর্থভাবও আজ শুভ। এরপরে আসছি ধনু রাশিতে। আজ আপনি জিদের বশে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনি আপনার রুক্ষ মেজাজের জন্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে কিছুটা অপ্রিয় হয়ে উঠতে পারেন। আপনার মধ্যে আজ উদারতা ভাব পূর্ণ মাত্রায় থাকবে। আজ আপনি যে কারোর কঠিন সময় বা বিপদ এলে অনায়াসে কোনো কিছু না ভেবেই তার বিপদে ঝাঁপিয়ে পড়তে পারবেন। আপনার মনের চঞ্চলতা আজ সামান্য পরিমাণে থাকলেও দুপুর 1টার পর
তা অনেকটা কেটে যাবে। প্রেমজ সম্পর্কের জটিলতা কিছুটা নাশ হবে। আপনার মনের অস্থিরতা একটু হলেও কমবে এবং নিজের প্রতি তিক্ততার পরিমাণ বাড়বে। কর্মজনিত এক্সট্রা কোনো দুশ্চিন্তা আজও আসবে এবং বিশেষত আপনাদের ব্যবসায়ীদের সকলের জন্য আজকের দিনটি ভীষণ শুভ। নতুন কোনো আর্থিক লেনদেন আপনারা অবশ্যই করতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনাজনিত নিত্য নতুন চিন্তাধারা আসবে এবং পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। এরপরে আসছি মকর রাশিতে। পুরনো কোনো বিষয়ের জন্য আজ আপনার সামান্য আফসোস ভোগ হতে পারে এবং আজ আপনি জেদের বশে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন আফসোস করবেন, তার সাথে আপনার রুক্ষ মেজাজের জন্য আপনি আফসোস করবেন। বিশেষত আপনি আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে আজ সামান্য অপ্রিয় হয়ে উঠতে পারেন। আপনার মনের মধ্যে উদারতা ভাব আজও থাকবে। আপনার মনের মধ্যে চঞ্চল স্বভাব সেটা অনেকটা কমবে। সরকারি বেসরকারি চাকরিজীবীদের মানসিক স্থিরতা অবশ্যই থাকবে আজ। ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থ লেনদেন আজ অবশ্যই ভালো এবং আপনারা সঠিকভাবে অনেকের সাথে মিশতে পারবেন এবং কথাবার্তা বলতে পারবেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিশেষত প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দুজনের মধুরতা স্থির থাকবে, কিন্তু পারিবারিক শান্তি নিয়ে সামান্য ব্যাঘাত ঘটবে। দয়াপ্রবণতা ভাব আজ স্থির থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনায় গভীর মনোসংযোগ অবশ্যই ঘটবে। নিত্য নতুন প্রশ্ন নিয়ে আজ পড়ুন, শুভ ফল পাবেন। এরপরে আসছি কুম্ভ রাশিতে। আজ আপনার স্থির স্বভাব ফুটে উঠবে। আজ আপনার মধ্যে চঞ্চলতা ভাব অনেকটা নাশ হবে। আজ আপনার মানসিক বিচলতা সামান্য কমবে। শরীর স্বাস্থ্য নিয়েও সামান্য চিন্তা আজ আপনার আসতে পারে। দয়াপ্রবণতা ভাব আজ থাকবে, তবে অহেতুক কোনো বিষয় নিয়ে সামান্য উত্তেজনা ভোগ আজ আপনার হতে পারে। পুরনো কোনো বিষয়ের প্রতি সামান্য চিন্তা আপনার আসতে পারে। প্রেম নিয়ে অকারণে হঠাৎ কোনো সাময়িক সমস্যার জন্য প্রবলেম সৃষ্টি হবে। ব্যবসায়ীদের আজ মানসিক স্থিরতা থাকবে। মনের মধ্যে পুরনো কোনো প্রবলেমে আজ সন্তুষ্টি আসতে পারে এবং বিশেষত সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মের প্রতি আজ দায়িত্ব বাড়বে। আজ সামান্য শুরুতে অলসতা থাকলেও দিনের বিকেলের দিকের পর কর্মসুস্থতা ফিরে আসবে এবং মনোযোগ ফিরে আসবে এবং দায়িত্ব সহকারে কর্ম করতে আগ্রহী হবে। এরপরে আসছি মীন রাশিতে। আজ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা ফুটে উঠতে পারে। আজ আপনি অন্যের প্রতি সহজেই রেগে যাবেন এবং আপনার মতটাকেই শ্রেষ্ঠ মত হিসাবে প্রাধান্য দিতে চাইবেন। অন্য কারোর যুক্তিকে গ্রাহ্য করতে চাইবেন না। এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন, কেননা সেই ধরনের ব্যক্তিরা আপনাকে আজ শত্রুর নজরে দেখতে পারে। আজ আপনি অনেকের কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হবেন। আপনার বন্ধুবান্ধবদের সাথে আজ আপনি সময় কাটাতে চাইবেন এবং আজ আপনি সামান্য কোনো ব্যাপারেও ভীষণভাবে রিয়্যাক্ট করবেন। অকারণ কোনো ঝামেলার মধ্যে আপনি আজ পড়তে পারেন, সেই কারণে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। প্রেমভাব আজ শুভ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোসংযোগ আজ ফিরে আসবে এবং পরিকল্পনা গ্রহণ করে পড়াশোনা করতে পারবে। সরকারি চাকরিজীবীদের মানসিক স্থিরতা থাকবে, কর্মজনিত চাপ অনেকটা কমবে। বেসরকারি চাকরিজীবীদের উচ্চপদস্থ কর্মচারী কর্তৃক নিত্য নতুন চাপ এলেও সেটা সুসম্পন্ন করতে পারবে। ব্যবসায়ীদের অর্থভাব আজ শুভ। এটা ছিল আজকের দৈনিক রাশিফল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বা ঘন্টা চিহ্নটি প্রেস করুন, তাহলে অতি সহজে এই রাশিফলের ভিডিওটি নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এবং বিশেষত যারা ব্যক্তিগতভাবে আমার সাথে কনসাল্ট করতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।